শুধুমাত্র পরীক্ষায় নকল করতে ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে এমন এমন সব ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করে যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর আপনি কি ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপের মতো দেখতে কোনো দ্বীপ সম্পর্কে জানেন? এবং কেনই বা এই ঝর্ণা থেকে সর্বদা এমন লাল রক্ত বের হয়? আর কিভাবে একজন মৃত ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিল? হ্যাঁ, এমনই সব দুর্দান্ত আজব এবং অদ্ভুত তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সবার প্রিয় চ্যানেল তথ্যপূর্ণ। তো আর এক মুহূর্ত দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, ভাবুন তো বরফে ঢাকা কোনো সাদা স্থান থেকে ঝর্ণার মতো বেরিয়ে আসছে রক্তের বন্যা বা লাল রঙের পানি। তাহলে ব্যাপারটা কেমন লাগবে? হ্যাঁ, এটা এমনই এক অদ্ভুত জায়গা যেটাকে হুট করে দেখলে আপনি থমকে যেতে বাধ্য হবেন। তবে না বন্ধুরা, এটা মোটেও ভয়ঙ্কর কিছু নয়, বরং এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল বা প্রাকৃতিক ঘটনা। আসলে আন্টার্কটিকা মহাদেশে প্রায় 50 লক্ষ বছর আগে বরফের নিচে আটকে পড়া লবণাক্ত পানির ভান্ডার থেকে এমন অদ্ভুত রঙের পানি বের হয়ে আসে। আর এই পানিগুলোতে থাকে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা সমৃদ্ধ খনিজ পদার্থ, যেগুলো বাতাসের সংস্পর্শে এসে মরিচার মতো লাল হয়ে যায় এবং দেখতে রক্তের মতো লাগে। সত্যি আন্টার্কটিকার এই লাল জলপ্রপাত যেন প্রকৃতির এক বিস্ময়কর উপহার, যেটা দেখতে একই সাথে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর। নাম্বার 5, এবার একটা অদ্ভুত কাণ্ড দেখুন। সামান্য এক টুকরো চিজ বা পনিরকে ধরতে গিয়ে শত শত মানুষ জীবনের মায়া ত্যাগ করে খাড়া পাহাড় থেকে গড়াগড়ি খেয়ে নামছে। এদেরকে দেখে মনে হচ্ছে যেন কেউ তাদেরকে দৌড়ানি দিচ্ছে, আর তারা দৌড়ানি খেয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। আসলে এটা হলো ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অনুষ্ঠিত বিখ্যাত চিজ রোলিং ফেস্টিভ্যাল, যেখানে প্রতি বছর একটি বিশালাকার চিজ বা পনিরের চাকতিকে পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে দেয়া হয়। তারপর অংশগ্রহণকারীরা পাগলের মতো সেই চিজকে ধরার জন্য পাহাড় বেয়ে এভাবে গড়াগড়ি খেয়ে নামতে থাকে। আর এই খেলার নিয়ম হলো যে প্রথমে নিচে নেমে চিজটাকে ধরবে সেই চ্যাম্পিয়ন বা বিজয় লাভ করবে। তবে অনেক সময় এই খেলা খেলতে গিয়ে অনেক প্রতিযোগী চোট পেয়ে আহত হয়ে যায়, আর এই কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উৎসবও বলা হয়। নাম্বার 4, ভিডিওতে যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন এটিকে দেখে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই কারোর ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ, তাই না? তবে না বন্ধুরা, এটা মোটেও কোনো ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ নয়, বরং এটা একটা আইল্যান্ড বা দ্বীপ, যার নাম বেলজিনাক আইল্যান্ড, যাকে আবার অনেকে আদর করে ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড নামেও ডাকে। আসলে 1800 সালের দিকে এখানকার আশেপাশের কিছু লোকজন এই আইল্যান্ডে এসে চাষাবাদ করত, আর তারা তাদের ফসলকে রক্ষা করার জন্য প্রত্যেকের মাঠের চারপাশে ছোট ছোট পাথর দিয়ে এরকম ওয়াল তৈরি করে, যার ফলে এই দ্বীপটিকে উপর থেকে দেখলে একেবারে ফিঙ্গারপ্রিন্ট মানে মানুষের হাতের আঙ্গুলের ছাপের মতো মনে হয়। আর এটাকে স্যাটেলাইট থেকেও একেবারে স্পষ্ট দেখা যায়, যেটাকে প্রথমবার সবাই দেখে ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের আঙ্গুলের ছাপই মনে করে। নাম্বার 3, আপনি কি জানেন পৃথিবীতে নরক বা জাহান্নামের দরজা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা জায়গা যেখানে সবসময় এভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসলে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে রয়েছে এমনই এক রহস্যময় জায়গা, যেটিকে বলা হয় ডোর টু দ্য হেল বা নরকের দরজা। এই স্থানে 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা গ্যাস খনন করতে গিয়ে হঠাৎ মাটির নিচে এক বিশাল গর্ত তৈরি হয়ে যায়, আর সেখান থেকে ভয়ঙ্করভাবে গ্যাস বেরোতে থাকে। এমনটা দেখে বিজ্ঞানীরা সেই গ্যাসে আগুন ধরিয়ে দেয়। তারা ভাবে কয়েকদিনের মধ্যেই হয়তোবা গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু অবাক করা ব্যাপার হলো ঘটেছিল তার পুরো উল্টোটা। গ্যাস তো শেষ হয়নি, বরং সেই আগুন এখনো জ্বলছে প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে। আর রাতের বেলা দূর থেকে এই গর্তটাকে দেখলে মনে হয় সত্যিই যেন নরকের দরজা খুলে গেছে। তবে ব্যাপারটা ভয়ঙ্কর হলেও বর্তমানে এটি তুর্কমেনিস্তানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নাম্বার 2, কখনো কি শুনেছেন যে কোনো মৃত ব্যক্তি মানুষের জীবন বাঁচাতে পারে? হ্যাঁ, শুনতে আশ্চর্যজনক মনে হলেও হেনরিয়েটা ল্যাক্স নামের এই মহিলাটির মৃত্যুর পর এটাই প্রমাণিত হয়েছে যে একজন মৃত ব্যক্তিও মানুষের জীবন বাঁচাতে পারে। আর এই মহিলাটির মৃত্যু না হলে পৃথিবীতে পোলিও টিকার আবিষ্কার হতো না, এমনকি ক্যান্সার রোগ নিয়েও গবেষণা করা সম্ভব হতো না। আসলে হেনরিয়েটা ল্যাক্স নামের এই মহিলাটি 1951 সালে মাত্র 31 বছর বয়সে ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন। তারপর চিকিৎসকেরা তার ক্যান্সার থেকে কিছু কোষ নিয়ে গবেষণার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। এরপর তারা লক্ষ্য করে যে এই মহিলাটির শরীর থেকে নেয়া কোষগুলো দীর্ঘদিন ধরে রাখার পরেও কোনোভাবে নষ্ট হচ্ছে না, যেখানে অন্য মানুষের শরীর থেকে নেয়া কোষ কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই মহিলার শরীর থেকে নেয়া কোষগুলো অবিশ্বাস্যভাবে শরীরের বাইরে থেকেও ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। আর তারপরই চিকিৎসকেরা এই কোষকে ব্যবহার করে আবিষ্কার করে যুগান্তকারী পোলিও ভ্যাকসিন। শুধু তাই নয়, এই মহিলার শরীরের কোষগুলো ব্যবহার করে ক্যান্সার গবেষণাতেও ব্যাপক সফলতা এসেছে। নাম্বার 1, পরীক্ষায় নকল বা টুকলি ব্যবহার করে তো অবশ্যই অনেকেই পরীক্ষা দিয়ে থাকে। তবে টুকলি বা নকল বলতে আমরা বুঝি পরীক্ষায় কোনো বই বা কাগজের লেখা দেখে দেখে লেখা, যেটা খুবই সাধারণ পদ্ধতির টুকলি বা নকল করা। তবে এখন দেখবেন নকল করার অভিনব কিছু পদ্ধতি। এটা দেখুন, পানির বোতলের লেবেল বা সিল তুলে তারপর সিলের উপর আঠা লাগিয়ে নকলের কাগজ মেরে দিয়েছে। এরপর পরীক্ষার সময় বোতলের ভিতরে এভাবে দেখে দেখে পরীক্ষার খাতায় লিখছে। এবার এটা দেখুন, রাবার কেটে নকলের কাগজকে এভাবে ফোল্ড করে আঠা দিয়ে রাবারের মধ্যে মেরে দিয়েছে।
তারপর ঠিক পরীক্ষা দেওয়ার সময় এভাবে রাবারকে টেনে পরীক্ষার খাতায় উত্তর লিখছে। সত্যি যেটাকে বলা চলে অনেক ক্রিয়েটিভ নকল করার পদ্ধতি। তবে শিক্ষার্থী ভাই বোনদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ কখনো নকল করে পরীক্ষা দিবেন না, সঠিকভাবে পড়াশোনা করে তবেই এক্সাম বা পরীক্ষা দিতে যাবেন। তো সবশেষে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন এবার অ্যাপল কোম্পানি এবছরে নিয়ে আসতে চলেছে এমন একটি দুর্দান্ত ফোন যেটি দেখতে বেশ আজব এবং ইউনিক হবে। আর এই জায়গায় গেলে আপনিও আকাশে হেঁটে বেড়াতে পারবেন, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং আপনি হুবহু বানরের মতো দেখতে কখনো কি কোনো ফুলকে দেখেছেন? আর কেনই বা এই ব্যক্তি প্রতিদিন 1 কেজি করে ইট পাথর খায়? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।